রাম তুলসী গাছ কোথায়? ও এখানকারটা নেই না। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এরকম আজ সকালবেলা এখনো কিন্তু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু। দেখো কতটা কুয়াশা কুয়াশা, খালি চোখে অতটা না বোঝা গেলেও ক্যামেরাতে কিন্তু ভালোই ক্যাপচার করছে কুয়াশাটা। তো যাই হোক, আজকে সকালটা এখন থেকে শুরু করলাম। আর সকালবেলা যেন আমি ঘুম থেকে উঠেছি, তারপরে যে ঘরে যে লাইটটা জ্বালিয়েছে শুনু উঠে পড়লো। ওকে বললাম ঘুমা ঘুমা, না ও ঘুমাবে না। আসলে কি হয়েছে বলো তো, একটু সকাল সকাল ঘুমানো হচ্ছে, তো এখন ওই 11টার মধ্যে ঘুমিয়ে পড়া হচ্ছে, তো ও আবার সকাল সকাল উঠেও পড়ছে। এইদিকে দেখো বাবা যে শীতের ফুল গাছগুলো লাগিয়েছে, ডালিয়া তারপর চন্দ্রমল্লিকা, এই সমস্তগুলোতে এখন যে জল দিচ্ছে। মা ওদিকে সকালে রান্না বান্না করছে, আর ওদিকে হচ্ছে কাকি মুখ ধুচ্ছে। আমি এখন আসলাম তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলার জন্য। আর এটা হচ্ছে রাম তুলসী। বাবা এ তো বিরাট বিরাট গাছ হচ্ছে। এটা দিয়ে এখন আমি গিয়ে চা বানাবো, সেই জন্য। কিন্তু পাতাগুলো না কেমন কুচকে কুচকে আছে। চলো পাতা নিয়ে নিলাম। তাই করলে হবে। তেলাপিয়া আনছে। তেলাপিয়া আনছে। এখন বসে নিয়ে আসছে। জল ভরা আছে বাটিতে। এটা কিন্তু ভালো। সকালের জন্য আজকে রান্না করছে মূলো শাক, উচ্ছে ভাজা, তারপরে ওটা হচ্ছে পালং শাক চচ্চড়ি, ডাল, বাঁধাকপি, আর একটা আইটেম হবে ওটা হচ্ছে শুধু সকালের জন্য না, দুপুর আর সকালে একবারে করে ফেললে সব তরকারি, মাছের ঝোল। আর একটা ও আর হচ্ছে হাঁসের ডিম, রাজহাঁসের ডিম আছে বাড়িতে, তো সেটাও ভাজা হবে। শুনো এই তো দিব্যি কি সুন্দর সকাল সকাল ঘুমিয়ে পড়ে এখন। আর বলতে আমি অত সকাল সকাল ঘুমাই না। মাছের মাথা হলেই হবে না, খাই না, ঠান্ডা হয়ে গেল। এক্সট্রা মাথা তো বেঁচে নাই না। ও হ্যাঁ, ওই আরংঘাটা বিলনগর, বাবা বিলনগরের মাছ একের মাংস মাংসের মতন। বা মাছ, হ্যাঁ এইদিকার আদা ছেঁচে আর মধু দিয়ে আর একটুখানি জল দিয়ে খায়। এইদিকার রুই মাছ কেলটি কেলটি, তার ওই বিলনগরের মাছ মধু দিয়ে খায় সুন্দর। উপরে মধু নিয়ে গিয়ে রাখা আছে, একদম সেই সাদা মধুটা, অরিজিনাল পুরো সর্ষে ফুলের মধু। আচ্ছা হলুদ না, ওইটাই খাঁটি মধু। সর্ষে ফুলের না আমের জানো। আমি পুচকেটার মধু দেবো বলে ছোট্ট একটা কোটে করে নিয়ে ভুলে গিয়েছি আমি। মুখে একটু দেয় তো, হ্যাঁ মুখে একটুখানি দেয়। ওইটা নিয়ে গিয়ে দিয়েছিলাম হসপিটালে। ওই এইটার কালকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে দেবো বলে সেটি সেটি খাবে, জিব্বার করবে। কোথায় গেল গো? পড়াশোনা করছে। কাল কি যাবা? ও মায়ের কাছ থেকে? আচ্ছা আমার কাছে আছে, দেখাচ্ছি। আজকে অন্যরকম সেন্ট পাবা, তুলসী পাতা দিয়ে করা। হেভি লাগছে। বলে হেভি লাগছে। হ্যাঁ বাবা। তেলাপিয়া তেলাপিয়া দুটোতে কেন বাবা? দুইজনের কাছে। দুজনের কাছে দুই রকম। এটা পুটি, এটা তেলাপিয়া আছে আর এটা সরপুটি। ও
কালকে ওরা নিয়েছিল সরপুটি আমাদের বাড়ি কেউ খায় না জানো, আর আমার বিশাল লাগে। আমার ভালো লাগে বলতে কিছু বুঝিস না। লাগে না? ফেটে যায় ও ঝ্যাপ দিয়ে আমরা আমি খাই না। দাও ক্যামেরাটা দাও, দাও আমার কাছে দাও, তুমি দাও। সোনা পরীক্ষা দিয়ে এসে মাছের মাথা খাবে। হ্যাঁ মাম্মা পাগলি পড়াশোনা করছিল জানো, ওর পাপার কাছে পড়াশোনা করছিল। সোনা তো পড়াশোনা করে তো, খুব পড়াশোনা করে। একটু একটু পড়ছে আর এসে এখান থেকে একটু দেখে দেখে যাচ্ছে। এই দেখো কত বড় ডিম দেখেছে এখানে। এই ডিমটা এখন অমলেট হবে, তার জন্য পেঁয়াজ আর লঙ্কা কাটলাম। ও মা ফ্রিজে ছিল বলে মনে হয় জমে আছে এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, যা ও ঠাড়ি গলে আছে। ফ্রিজে রাখার ফল এটা পুরো জমে গেছে। না রেখেও তো উপায় নেই। নাক তো দেখলাম এই এর মতন না নাক সুন্দর নাক গাটা দেখলাম না, মনির নাক দেখো বাবা। ওটা ওটা আমার নাক তো তোমার মতো হচ্ছে, হ্যাঁ আমার না আমার মতো। আমার তো মায়ের মতো হচ্ছে। মামামের এক্সাম হচ্ছে 11টা থেকে, তো ওকে এখন এই যে 9:30টার মতো বাজে, রেডি করে দিলাম। আজকে বাবাও যাবে, ওদিকে হচ্ছে তিথিও যাবে। রেডি আছো না? ডাইটা কোথায় মাম্মা? দাঁড়াও দেখে আসছে। না মাথা তো তুমি সব পড়ো, দাঁতটা বন্ধ করো না, দাঁতে লেগে যাবে কিন্তু। দাঁত বন্ধ কর। ঠোঁটে লেগে যাবে, ভালো হবে তো, গন্ধ হয়ে যাবে। চল এবার খাইয়ে দে। মাম্মা আমার স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে, শুধু জুতোটা পরা বাকি আছে। ওর বই খাতাগুলো একটু রেডি করে দেবো, আর এই দেখো এখন একটু খাইয়ে দেবো, তাহলেই রেডি। আজকে ঝটপট করে রেডি হয়ে গেছে, আর এর আগের দিন একটু দেরি হয়েছিল। আর আজকে ঘুম থেকে যা আমি আঁচড়ে দিলাম। আর কি করলি? চিমনি দিয়ে, তোমার চিমনি এই যে তুমি তো এটা আমার জন্য না, আমার পিঙ্ক কালার। না আমি তো জানি এটাও তোমার। উল্টো দেখাবে যে শোনা। আমার মাম্মা কত গুড গার্ল দেখেছো তোমরা। তাড়াতাড়ি গিলে নিতে হবে, গিলে না, চিবাও চিবাও, মুখের মধ্যে রাখলে হবে না। কারা দুধ তো বুড়ি তুমি না। খুলে না পাগলি, তুমি যে পাগলি বলি পাগলি বলি পাগলি বলি আমার
উল্টোপাল বলছি না শোনা, এক বলতে গিয়ে আর এক বলছে, আর মাম্মাম শুধু বলছে গাড়ি, মানে আজকে ও গাড়িতে যাবে না তো, আজকে ওর পুকি কাকার সাথে যাবে, তো সেই জন্য আমি শুধু মাম্মামকে বলছি, মাম্মাম রে আমি তো আর কটা দিন থাকবো, তারপরে কি করবি? আমরা দুজন এখন ফটো তুলছি, দুষ্টুমির ফটো। দুষ্টুমির ফটো? অটো চলে এসেছে। না না, অটো আসেনি। ট্রাক্টর অটো। ট্রাক্টর অটো? অটো না, অটো। অটো। ভালো করে বলো। অটো। 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 পুরো ভালো ক্লিয়ার করে। অটো। হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। অটো। ওট ওট ওট। যা। জানো বাড়িতে এখন কে কে আছে? বাড়িতে মাত্র আমি একা আছি। শুনে চলে গেল, আর বাবা গেছে বৌদির কাছে, পুচকুর কাছে, আর এদিকে হচ্ছে মা গেছে একটু স্কুলে, মা চলে আসবে এক্ষুনি। আমি আপাতত একা রয়েছে, একটু খাওয়া দাওয়াটা সেরে আমি শুধু তাই ভাবছি আমি তো বেশি দিন থাকতে পারবো না, আর মনে হয় 3-4 দিন মতো থাকতে পারবো, 3 দিন মতো হয়তো থাকতে পারবো, 3 দিন কি 4 দিন। তারপরে শুনো তো এক্সাম শেষ হবে না, কি করবে কে জানো। ও তো আমার কাছে ঘুমাচ্ছে, আমার কাছে থাকছে, আমার কাছে খাচ্ছে। দীপা কাকা ছাড়া ও কিছু মানে বুঝছেই না। দীপা কাকার কাছে খাবো, দীপা কাকার কাছে শোবো, দীপা কাকার কাছে স্নান করবো, সব কিছু। তো আমি শুধু ভাবছি যে ও কী করবে ওখানে, কে জানো। এই কটা দিন আমি তো থাকতেও পারবো না, কারণ আমার বাড়িতে আবার বিয়ে থাওয়া রয়েছে, ভাইয়ের বিয়ে রয়েছে, তো সেই জন্যই আর কি। তোমাদের তো বলাই হয়নি, জানো কি, অর্পণটাও বাড়ি নেই জানো তো, ও গেছে একটু, আজকে পাটনা যাচ্ছে, আর কদিন ছিল ও হচ্ছে লখনৌ ছিল, আমি আর ও একই সাথে বেরোলাম। লখনৌ গেল ও, আজকে ওখান থেকে আবার পাটনা আসছে, পাটনা এসে ওরও ফিরতে 4-5 দিন দেরি হবে, তো আমি তো আর থাকতে পারবো না। ও আসবে তখন আমাকেও চলে যেতে হবে, যেহেতু ভাইয়ের বিয়ে, যেদিন যাবো তারপরের দিনই হয়তো ভাইয়ের বিয়ে হবে, তাই আর কি। মা স্কুলে গেছে, এক্ষুনি মা চলে আসবে, তো ভাবলাম আমি এগুলো একটু গুছিয়ে নিই, এগুলো খুব নোংরা হয়ে রয়েছে। আজকে আমিও একটু বেরোবো জানো তো, একটু পরেই বেরোবো, এই সব গুছিয়ে টুছিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আস্তে আস্তে বেরোবো বলতে যাবো আমি বৌদির কাছে, সোনার কাছেই যাবো, কিন্তু তার আগে আমার বিশেষ একটা কাজ আছে রানাঘাটে, তো সেটাও সারবো, তো সেই কারণে আর কি আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর সকালবেলা বাবা গেছে, আর আমি যাবো বিকালবেলা। আর টিকিও ফোন করলো, বললো যে ও নাকি যাবে। আমি ঠিক আছে তাহলে যাস, আমি তো আগে বেরিয়ে পড়বো, ও তাহলে পরে যাবে। এই জায়গাটা পরিষ্কার করার উপায় নেই, হাত দেওয়ারই উপায় নেই, কেন জানো, এটা হচ্ছে শুনুর জায়গায়, পুরো সানসেটটা হচ্ছে শুনুর, ও যেভাবে রাখবে সেভাবে, যদি একটু এদিক সেদিক হয় তাহলে ওর যায় মাথা গরম হয়ে। আমি বললাম তো একটু পরিষ্কার, আশা করি কিছু বলবে না। দীপা কাকার কাছে সবকিছু ছাড়, ও কিছু বলবে না আশা করি। ও মা চলে আসছো? হ্যাঁ খাওয়া হয়ে গেছে, বিড়াল একটা মাছ নিয়ে চলে গেছে। কি করে তুললাম আমি তো অবাক, আমি এখানে বসে খাচ্ছি, কখন ঢুকেছে দেখিনি। হ্যাঁ ওই কথা ছিল, আমি ওইদিকে মুখ করা, আরে ধরো ইয়ের আওয়াজ হলো, দেখছি মুখে করে নিয়ে বেরোচ্ছে। শালা খুব বড় ছেলে বিড়াল একটা। আমি তো রানাঘাট চলে এসেছি অনেকক্ষণ হলো, তারপরে বেশ কয়েকবার পায়চারি মারলাম, মেরে আমার যে কাজের জায়গা সেখানে গেলাম, গিয়ে শুনলাম যে 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে, বেরিয়ে চলে এলাম। এসে বৌদি যেখানে আছে এই নার্সিংহোমের সামনে মানে পাশে বসে আছি, সোনাকে দেখবো, তারপরে আমি সেই জায়গায় যাব, জানি না বাড়ি ফিরতে পারবো কিনা, এমন পরিস্থিতি। তো আগে দেখে আধ ঘন্টা মতো সময় দেবো, বেশিক্ষণ আজকে সময় দিতে পারবো না, নিয়ে বেরিয়ে আমি আমার কাজটা সারবো। 7:40 ট্রেনটা আমাকে ধরতেই হবে, নয়তো আবার ইয়ে পাবো না, অটো পাবো না ওদিক থেকে,
সেই জন্য 7:20 না 7:40, 7:20-তে ট্রেন। তো সেটা কিন্তু আমাকে ধরতেই হবে, তার আগে ওদেরকে বলে কমপ্লিট করে ফেলতে হবে। দেখো শেষ হচ্ছে কোন তাড়াতাড়ি, কোনো কাজই হলো না, ফালতু ফালতু বসে থেকে মানে ঘুরে 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 এখানে এসেই বসতে হলো। জানো তো পুচকুকে দেখতে পাবো একটু পরে, তোমাদেরকেও দেখাতে পারবো। কি আনন্দ হচ্ছে না বলে, আমার তো বেশ মজা লাগছে। তবে কি বলো তো, কোলে নিতে পারছি না, এটা একটু দুঃখ। আমাদের তিথি আসার কথা ছিল, ও এক্ষুনি বলছে না, ওকে যবে থেকে আমি কোলে নিতে পারবো তবে আসবে, এখন কোলে নিতে পারছে না, আমি আসবো না। ওকে যখন ছাড়বে ওই বাড়ি যাবে, হ্যাঁ বৌদি আমাদের বাড়ি যাবে না, সোজা বৌদির বাড়ি যাবে, তারপরে কটা দিন পরে আমাদের হাজরাপুরে আসবে। আরে আর কি, সময় হয়ে এসেছে 4টে প্রায় বাজে, আর 2 মিনিট বাকি আছে, এখন যাচ্ছি। রাখতে চান উঠে না উঠে না, নাকি আমার মতো হচ্ছে না, এখন কিচ্ছু বোঝা যাবে না। শুনো ছোটবেলায় একটু একই রকম। ও তাই ওটার, হ্যাঁ ডিপ ঘুম ঘুমাচ্ছে। আর হাসছে ওনা, দেখো তাকাতে পারছে না। খিদে পাচ্ছে না এখন, খিদে পাচ্ছে না, কোনো সময় খিদে পাচ্ছে না, খিদে এখন টুকু দাও। ওই তাকাতে আর পারছে না। উঠলি না, যাবেন তো এই যে বৌদিকে দেখে পুচকুকে দেখে এখন বেরিয়ে যাচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, বললাম যে আমার একটু দরকার আছে, তো সেই দরকারটা মেটানোর জন্য আগে যাচ্ছি।